বারবার বলতে চাই, যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত আমাদের জনগণের মধ্যে মুসলিম জাতিসংঘ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি, পাশাপাশি এই ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে। কাফের মুশরিক বেদিনদের পক্ষপাতিত্ব করে আমরা এই হত্যাযজ্ঞ কখনো বন্ধ করতে পারবো না, বন্ধ করার সেই উপায় নেই। আজকে শুধু আমরা ইসরায়েলকে একমাত্র দায়ী করছি, অথচ ইসরায়েল একমাত্র দায়ী না। আপনি বলেন যে অর্থনৈতিক সাপোর্ট কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। এরপরে আপনার বোমা বারুদ কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলের পুরো সাপোর্টটাই আমেরিকা দিচ্ছে। সুতরাং আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে যেরকম কথা বলতে হবে, সেম আমাদেরকে আমেরিকার বিপক্ষে কথা বলতে হবে। যদি আমরা আমেরিকার বিপক্ষে কথা না বলি, তাহলে এটা দুইমুখী আচরণ হবে। আরেকটা কথা বলতে চাই, ইসরায়েল যেরকম গাজার জন্য হুমকি, ঠিক আমাদের জন্য ভারত আমাদের জন্য হুমকি। এই আগামী দিনে এই ভারত আমাদের উপরেই হত্যাযজ্ঞ চালাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আইসাবাতান ইয়াহরাজাহুমুল্লাহু মিনান নার, আইসাবাতুন তাকজুল হিন্দ ও আইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটি দল, তারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। একটি দল যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, আরেকটি দল যারা বাইতুল মাকদিসে ইহুদিদের সাথে লড়াই করবে। আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যেদিন প্রত্যেকটা গাছ একথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ান ফাখরিজহু ওয়াকতুলহু, হে মুসলিম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে বের করো, তাকে হত্যা করো। আমরা সেই দিনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিনিতে অনেক মানুষের উপর অত্যাচার হচ্ছে, অনেক শিশু মারা গেছে, সেই কারণে প্রতিবাদ করতেছে আর কি। আজকে আমাদের আসলে এখানে তো আমরা কিছু করতে পারবো না। আমাদের যেটা দরকার, আমরা এখানে রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে আমরা আবেদন জানাবো, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হোক। আর আমরা এখানে এই প্রতিবাদ মিছিল করে সারা বিশ্বকে জানানো ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। সারা দুনিয়াতে এক প্রকার মুসলিম নিধনের একটা মিশন চলতেছে। বিশেষ করে ইসরায়েলের যে বর্বরতা, এই ইহুদি গোষ্ঠী এবং তার অন্যতম সহযোগী এই আমেরিকা প্রশাসন